হ্যালো ক্লাস 7, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 5 এবং 6 নম্বর প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কি 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং 6 নম্বর প্রশ্নে বলেছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, দুটো প্রশ্নের ক্যাটাগরি কিন্তু একই রকম, শুধুমাত্র এক জায়গায় বলেছে বিয়োগফল বা বিয়োগ করলে, আর এক জায়গায় বলছে যোগ করলে অথবা যোগফল। দেখো, দুইটা প্রশ্নের ক্যাটাগরি একই রকম, কিন্তু এক জায়গায় ব্যবধান, সেটা হচ্ছে কি এক জায়গায় যোগ বলছে আর এক জায়গায় বিয়োগ বলছে। তো এরকম যদি যোগ এবং বিয়োগ দিয়ে তোমাকে প্রশ্ন করে, তাহলে তুমি ওই প্রশ্নের সমাধান করার জন্য তুমি হচ্ছে কি করবা, বর্গমূল করবা ভাগ প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়ায়। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের বর্গমূল নির্ণয়ের পদ্ধতি হচ্ছে টোটাল দুইটা, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। তো তোমরা যারা এই দুইটা টপিক সম্পর্কে, মানে বর্গমূল নির্ণয়ের এই দুইটা টপিক, মৌলিক গুণনীয়ক এবং হচ্ছে ভাগ প্রক্রিয়া, এটা জানো না, তোমরা অবশ্যই আমার আগে আপলোড করা ভিডিওগুলো দেখবা, কারণ আমি আগের ভিডিওগুলোতে এইটার সম্পর্কে ভালো করে আলোচনা করেছি। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে ওই আগের ভিডিওগুলোর সম্পূর্ণ প্লেলিস্টটা লিংকে দিয়ে দিব। ওকে, এবার আমরা 5 নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে প্রথমে যে 4639 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। তো আমরা চলো এটার ভাগ প্রক্রিয়া বর্গমূল করি। তো ফার্স্ট টাইম আমরা সংখ্যাটা উঠাই দিব। আমরা এখানে প্রথম হচ্ছে 5 নম্বরে 4639 এটা উঠে নিব। নেওয়ার পরে আমরা ডান পাশে একটা দাগ টেনে হচ্ছে ডান দিক থেকে দুইটা মিলে একটা সেট বানাবো। তো ওদের উপর একটা দাগ টানবো, তারপর এই দুইটা মিলে আরো একটা সেট বানাবো, এদের উপর দাগ টানবো। টানার পরে তুমি হচ্ছে বাম পাশের যে সেটটা থাকবে, মানে যদি একটা সিঙ্গেল অঙ্ক থাকে তখন তুমি সিঙ্গেল সেট বানাইবে, সমস্যা নাই। তবে ডান পাশ থেকে তুমি দুইটা করে আসবা। পরে যদি এখানে একটা অবশিষ্ট থাকে তখন একটার উপর সেট দিবে। যাই হোক, এখানে যেহেতু দুইটা হয়েছে আমাদের এগুলো দেখার দরকার নাই। আমাদের সর্ববামে যে সেটটা হয়েছে সেটা হচ্ছে কত? 46। তাহলে এই 46-এর মধ্যে বর্গ সংখ্যা সর্বনিম্ন বর্গ সর্বোচ্চ বর্গ সংখ্যা কত যাবে? 46-এর মধ্যে সর্বোচ্চ বর্গ সংখ্যা কত হবে? দেখো, আমরা যদি 6-এর বর্গ দিই তাহলে হয় 36। কত হয়? 36। আবার 7-এর বর্গ দিলে হয় 49। 7-এর বর্গ দিলে কত হয়? 49। এখন তোমার এখানে তুমি যদি 6-এর বর্গ দাও তাহলে 36, 7-এর বর্গ দিলে হচ্ছে কত? 49। তাহলে 49 দিলে কিন্তু 46 থেকে বেশি হয়ে যাবে, আবার 36 দিলে 46 থেকে কম হচ্ছে। তাহলে তোমার মাথায় রাখতে হবে তুমি বর্গ সংখ্যা ওইটাই লিখবা যেটা মানে 46-এর ভিতরে থাকবে, তবে 46 থেকে বাইরে যাবে না। হয় 46-এর সমান হবে, না হলে ছোট হইতে হবে, তবে বড় করা যাবে না। তাহলে আমরা হচ্ছে কার বর্গ লিখবো? 6-এর বর্গ লিখবো 36। ওকে, বর্গ সংখ্যা লিখতে হবে মাস্ট বি। ওকে, এরপর হচ্ছে আমরা কি করবো? এটা বিয়োগ করবো। 6 থেকে 6 গেলে 0, 4 থেকে 3 গেলে 1। এরপরে দেখো 6-এর ডাবল কত? 12। 6-এর ডাবল হচ্ছে 12, লিখলাম আমরা। এখন আমরা এখানে আবার এটাকে ক্যালকুলেশন করার জন্য উপর থেকে একটা সেট নামাবো, 39। ঠিক আছে, নামাইলাম। নামানোর পরে এবার তোমাকে এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে, এই যে 12-এর সাথে এমন একটি সংখ্যা বসাইতে হবে যা তুমি আবার ওই সংখ্যা, ধরো আমি 3 বসাইলাম, 3 দিয়ে আবার তুমি এই পুরো সংখ্যাটাকে গুণ দিতে হবে। মানে তুমি যদি এখানে 3 বসাও, 3 দিয়ে গুণ দিতে হবে। 4 বসাইলে 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দ্বারা আবার এটাকে গুণ দেওয়ার পরে 1039-এর কাছাকাছি বা বরাবর হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করো এখানে একটু বড় সংখ্যা বসাই, যেহেতু এখানে 1039 একটু বেশি আছে। ধরো আমরা 8 বসাইলাম। 8 বসাইলে 8কে আবার 8 দ্বারা গুণ দিতে হবে। 8 8 64, 4 হাতে 6 আছে, 8 2 16, আর 6 হচ্ছে 22-এর 2, 8 আর 2 হচ্ছে 10। ঠিক আছে, 1024। এখানে হচ্ছে কত? 1039। তাহলে আমরা একটু 9 দিয়ে দেখি। 9 দিয়ে দিলে হবে কত? 129। এটাকে আবার 9 দ্বারা গুণ করলে 9 9 81, 1 হাতে রইল 1, হাতে রইল 8, 9 2 18, 18 8 হচ্ছে 26, হাতে রইল 2, 9 কে 9, 9 আর 2 হচ্ছে 11। দেখো, এটা দিলে বেশি হয়ে গেছে, 1161। তোমার আমি আবার প্রথমেই বলেছিলাম, আমি আবারও বলছি এই কথা, যে এটা বেশি হওয়া যাবে না, মাস্ট বি 1039 হইতে হবে, 1039 থেকে কম হইতে হবে, তবে বেশি হওয়া যাবে না। তাহলে 8 যদি বসাই, 8 এখানেও বসাইতে হবে, এখানেও বসাইতে হবে। তাহলে আমরা এখানে কত পেলাম? 1024। ওকে, 9 থেকে 4 গেলে হচ্ছে 5, তারপরে 3 থেকে 2 গেলে হচ্ছে 1, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, বামে 0 এগুলা বসবে না। তাহলে আমরা পাইলাম কত? 15। এখন একটু চিন্তা করো, যদি এই 15 সংখ্যাটা এখানে অবশিষ্ট না থাকতো, দেখো আর কোনো জোড়াও নাই কিন্তু,
এখানে কিন্তু আর কোনো কি জোড়া নাই যে আমরা আরেকটা নামাবো, আবার বর্গমূল মানে আবার ভাগ করার চেষ্টা করবো, ক্যালকুলেশন করার চেষ্টা করবো, এটা কিন্তু হবে না। তাহলে যেহেতু এখানে সংখ্যাটা বেশি হয়ে গেছে, কত, 15, তাহলে 15 যদি আমরা এখান থেকে বাদ রাখতাম, মানে 15 যদি এখান থেকে বাদ থাকতো, তাহলে 39 জায়গায় কত হইতো, 24 হইতো। মানে 1039 জায়গায় কত হইতো, 1024 হইতো। তাহলে বরাবর মিলে যেত, মানে এটা একটা বর্গ সংখ্যা থাকতো। তার মানে কি 15 এখান থেকে বেশি, 15 কি আছে, বেশি আছে। তার মানে আমাদেরকে বলছে কি বিয়োগ করলে, আমরা যদি এই 4639 থেকে 15 বিয়োগ করে 4624 বানাই, তাহলে সেটা কি হবে, একটা বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখন, মানে তোমরা এটা কিন্তু বুঝে ফেলছো যে আমরা এখন লিখতে পারি কি যে 15কে আমরা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এটা কি হয়ে যাবে, বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আমরা এখন লিখবো কি, যেহেতু ভাগশেষ 15 অবশিষ্ট থাকে, 15, এগুলো তো রাফ করেছি আমরা, এগুলো তুমি একটু মাথায় রাখবে, এগুলো রাফ করেছি, অবশিষ্ট থাকে, তাই 4639 4639 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এটা আশা করি বুঝছো। মানে জাস্ট তুমি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার চেষ্টা করবা, করার পরে দেখবে যে একটা ভাগশেষ থাকবে, ওই ভাগশেষটাকে তুমি বিয়োগ করলে কি হয়ে যাবে, বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এবার আমরা পরেরটা সমাধান করি। আমাদেরকে পরের অঙ্কে বলেছি কি 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম ভাবে তুমি 5605 কে কি করতে হবে, ওই যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার ট্রাই করতে হবে। আমরা 5605 লিখি, 5605 এই এক সেট, এই আর এক সেট, ঠিক আছে। এই দুই সেটের মধ্যে এই যে 56 যে সংখ্যাটা আছে, এই 56 সংখ্যার মধ্যে বর্গ সংখ্যা আমরা যদি 7 দিই, 7 স্কয়ার দিলে হচ্ছে 49, 8 স্কয়ার দিলে হবে 64। তাহলে 8 স্কয়ার দিলে বেশি হয়ে যায়, আর 7 স্কয়ার দিলে কম হয়। তবে কম হইলে আমরা নিব, বেশি হলে তো নিব না। তাহলে আমরা হচ্ছে এখানে দিব 7, আর এখানে দিব কত, 49। এখানে দিব হচ্ছে 49, ঠিক আছে। আচ্ছা, 49 লেখার পরে এবার হচ্ছে আমরা এখানে কি করব, এই যে 16 থেকে 9 গেলে হচ্ছে কত, 16 থেকে 9 গেলে হচ্ছে 7, ঠিক আছে। হাতে 1 রয়েছে, পাশে পাশে মিলে গেছে 0, তাহলে এখানে আর বসবে না। এবার 7-এর ডাবল কত, 14, আর এখানে যে 0 5 এটা নামবে, ঠিক আছে। এবার এই যে 14 এর সাথে আমরা যা বসাবো আগেরটার মতো সেম, ধরো আমরা এখানে 14 এর সাথে 5 বসাইলাম, 5 5 25 এর 5, হাতে 2, 4 5 20 আর 2 22, হাতে আবার 2, 5 1 5 আর 2 হচ্ছে 7, তাহলে এখানে 725 হয়ে যায়। তাহলে আমরা বসাইতে হবে কত, 4 বসাইতে হবে। দেখি আমরা 4 বসাইলে 4 4 16 6, আবার 4 4 16, 6 আর 1 17, মানে 7 হবে। এরপর হচ্ছে 4 1 4, হাতে রয়েছে 1, তাহলে 5। তাহলে আমরা যদি 4 বসাই তাহলে হয় 576, আবার যখন আমরা 5 বসাবো তখন হয় কত, 725। 5 বসালে বেশি হয়ে যায়, 4 বসালে কম হয়, তাহলে আমরা কমেরটা নিব। আমরা এখানে 4 বসাবো, এখানেও কি বসাবো, 4 বসাবো, তাহলে কত হয়, 576। এখানে হচ্ছে 15 থেকে 6 গেলে 9, তারপর হচ্ছে হাতে থাকে 1, এখানে 8, 10 থেকে 8 গেলে হচ্ছে 2, আবার এখানেও থাকে হচ্ছে কত, 7, 5 থেকে 1 গেলে হচ্ছে মানে 6 থেকে 6 গেলে হচ্ছে 1, তাহলে 129 অবশিষ্ট থাকে, ঠিক আছে। যদি এখন দেখো এখানে আমাদেরকে বলতো বিয়োগ করলে, তাহলে আমরা বিয়োগফল ওই যে মানে এখানে বলতাম যে 129 বিয়োগ করলে, কিন্তু এখন তো বলছে যোগ করলে। তাহলে যোগ করা মানে হচ্ছে কি আমার পরবর্তী বর্গ সংখ্যা কত হবে, 75 হবে, মানে যোগ করলে পূর্ণবর্গ হবে। দেখো আমাদের এখানে অবশিষ্ট থাকা অবস্থায় কত হচ্ছে, 74। এই জিনিসটা একটু মাথায় রাখো, এখানে অবশিষ্ট থাকা অবস্থায় কি হচ্ছে, 74 থাকে। 74 আমাদের এখানে বর্গমূল হয়, ঠিক আছে। এখন এই 74-এর জায়গায় আমি যদি এখন এখানে বাড়াই, মানে এই সংখ্যাটাকে যদি আরো বাড়াইতে হয়, যদি যোগ করি, যোগ করলে এই সংখ্যাটা অবশ্যই 75 করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। আমরা লিখবো এখন 74 প্লাস 1 সমান হচ্ছে কত, 75-এর বর্গ। 75-এর বর্গ লিখবো আমরা, 75-এর বর্গ সমান 75 দুইটা গুণ করবা, কয়টা, 75 দুইটা গুণ করবা। আমি একসাথে করে ফেলতেছি, 75 গুণ 75 এভাবে করবা, ঠিক আছে। কত হয়, 5625। আমরা এটা লিখবো 5625, ঠিক আছে। সুতরাং এবার এই যে 5625 একটু বড় সংখ্যা, আমরা 5625 625 মাইনাস 5605 এটা লিখবো, ঠিক আছে। তাহলে সমান হচ্ছে, এখানে আমরা লিখবো কত, মাইনাস করলে হয় 25, মাইনাস করলে কত হয় 25। তাহলে হচ্ছে আমরা এই যে 25 এখানে যোগ করতে হবে, এই সংখ্যার সাথে যদি কি করি 25 যোগ করি, তাহলে আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো 75, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখবো 25 তো পাইলাম, এবার লিখবো সুতরাং
5605-এর সাথে 5605-এর সাথে 25, সরি 25 না, এখানে 20 হবে, সরি এখানে 20 হবে। ওই যে 25 থেকে 5 গেলে তো 20 হবে, তাহলে 20 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আই থিঙ্ক সবাই এই দুইটা অঙ্ক খুব ভালো করে বুঝেছ। তো অবশ্যই তোমাকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, এই পুরো 1.1 অনুশীলনীর মূল থিম হচ্ছে বর্গমূল নির্ণয়। আর বর্গমূল নির্ণয়ের মেইন টপিকস হচ্ছে দুইটা, মানে টোটাল নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। তোমাকে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আর হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়, এই দুইটা পার্ট তোমাকে অবশ্যই খুব ভালো করে শিখতে হবে। তখনই তুমি প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে সমাধান করে ফেলতে পারবা, খুব সহজে সমাধান করে ফেলতে পারবা। তো অবশ্যই তোমরা আরো কিছু অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবে এবং কি এগুলো আরো বারবার করবে, যেন মাথায় ভালো করে গেঁথে যায়। মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই বেশি বেশি অনুশীলন করবা। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।